আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ব্র্যান্ড ক্যানভাস প্রেজেন্টস দ্য হাসলাস শো এপিসোড 11 এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক নাহিদ এবং আমার সাথে আজকে গেস্ট হিসেবে উপস্থিত আছেন ডিজিটাল ক্রিয়েটর এবং ওয়েলনেস এনথুজিয়াস্ট সামিয়া জামান আপু। আসসালামু আলাইকুম আপু, ওয়েলকাম টু ব্র্যান্ড ক্যানভাস। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। আমরা আজকে জাস্ট আমরা আড্ডা দেব, আপনার কাজ নিয়ে কথা বলবো, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল ক্রিয়েশন নিয়ে কেমনে কি করা যায় সেগুলো নিয়ে আলাপ করবো। সো আমরা ফার্স্টেই চলে যাই আমাদের ফার্স্ট কোশ্চেনে, যে আপু, জি অবশ্যই। ডিজিটাল ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েশনের আসলে যাত্রাটা কিভাবে শুরু, একদম শুরু থেকে একটু গল্পটা বড় করে জানতে চাই, এবং কিভাবে আপনি অনুপ্রাণিত হলেন, কিভাবে কাজ করা শুরু করেছেন, সবকিছু মিলিয়ে একটু শুনতে চাই। আচ্ছা, গল্পটা। So basically last year during August মানে July August এর দিকে আরকি I started working with Forever Living Products International. It's basically a multinational brand and আমাদের যে products গুলো it's mainly wellness and health related products. ঠিক আছে? It's an American brand and currently they have two types of things they're offering. Like we're both in the product and the service industry. ঠিক আছে? So basically, our product তো বললামই nutraceuticals এর উপরে, and by service we mean digital marketing এর একটা service we're providing. So uh, sorry. So by ওকে। that I mean as a we are in the network marketing industry. So over there, what we have to do is we have to personally mentor people in digital marketing. আমরা নিজেরা ওটা করতেছি and we are also helping others like the youth around it to actually do the same thing. Okay. So, ওকে। আমার জার্নিটা শুরু হয়েছে আফটার আই কমপ্লিটেড মাই রেজিস্ট্রেশন ফর্মাল প্রসেস থাকে কিছু একটা ওটা কমপ্লিট করার পরে অগস্টের দিকে আমার মেন্টর যারা আছে মাই টিম আই হ্যাভ এ টিম আমার টিম ইন্ডিয়া থেকে ওদের নাম হচ্ছে টিম ফায়ার ইগলস ঠিক আছে আমার যে টিম আছে ইটস বিন দে বিন ওয়ার্কিং সিন্স 2009 ইন দিস ইন্ডাস্ট্রি এন্ড আমরা অনলাইনে গিয়েছি 2020 থেকে সো ওইখান থেকে ওদের যাত্রা শুরু উই হ্যাভ ভেরি ওয়েল মতলব ওয়েল এডুকেটেড মানুষরা আমাদেরকে ট্রেনিং দেয় হু আর এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড একদম পার্সোনাল মেন্টরশিপ পুরা পাই আমি তাদের থেকে তার একদম এ টু জেড সব শেখায় তারা নিজেরা এই ফিল্ড থেকে অনেক কিছু অ্যাচিভ করেছে ওদের থেকেই আমি ট্রেনিং নিয়ে আমিও আমার জার্নি শুরু করেছি আমার মেইন পুশটা বলবো আমার টিমই দিয়েছে লাইক দে গেম মানে আমার উপর যে ট্রাস্টটা আমাকে দেখাচ্ছে initially like about the channel if I speak I was very self-conscious যে আমি শুরু করব কিন্তু কি দিয়ে শুরু করব I'm very young আমার তেমন কোনো ট্যালেন্টও নাই so আমি I was very confused initially but thanks to the support of my team they gave me a proper direction on how and like how to start basically তো ওখান থেকেই শুরু ট্রেনিং নেয় পর শিখলাম আমি তারপরে নিজে কিছু রিসার্চ করলাম যে হাউ আই ক্যান মেক মাই আর্ট বাট কন্টেন্ট ক্রিয়েশন একটা জিনিস আছে কি আজকাল সবাই এটা করতেছে তো যেহেতু সবাই এটা করতেছে আমি এমন কি দেখাতে পারি যে মানুষ অন্যদেরটা রেখে আমারটা দেখবে তাই না এটা হচ্ছে আমার মাথায় সবারই এক্স্যাক্টলি। ছিল যে আমি পোস্ট করলাম ধর কিন্তু আমি এমন কি দেখাতে পারি যেটা হয়তো ওরাই করবে তো ওটা নিয়ে অনেক রিসার্চ করছি আমি প্রায় আমার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমার প্রায় 1-1.5 মাস সময় লাগছে পুরো মানে প্ল্যানিং রিসার্চ স্ক্রিপ্টিং বলুন সবকিছু এন্ড আমার টিম সাপোর্ট করছে অফকোর্স তারপরে আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু শেয়ার করি তারপরে এরকমই মানে চ্যাট জিপিটি তো আজকাল সবারই প্রিয় ওখান থেকে অনেক আইডিয়াস নিচ্ছি এভাবে করতে করতে আস্তে আস্তে একটা প্রপার সবকিছু বিল্ড করে তারপরে ফাইনালি আই স্টার্টেড অফ মাই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি ফ্রম অগস্ট 2025 ওকে, ওকে, গ্রেট। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং জার্নি আপু। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। অ্যান্ড আমি আমার সেকেন্ড কোশ্চেন আছি, আমেরিকান এমএনসি এবং ফরএভার লিভিং প্রোডাক্টস এর সাথে কাজ করার সুযোগ হয়েছে আপনার, এবং কাজ করেছেন। So, মানে ওনাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কি, বা কি শিখলেন, যেটা আমাদের আচ্ছা অডিয়েন্সরা জানতে পারবে বা শিখতে পারবে, এমন কিছু যদি এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতেন। Okay. So, if we speak about the company profile, like যেটা একটু ছোট একটা introduction দিয়ে নিই, this company was founded in 1978 by Mr. Rex Mohan sir. Sadly, he's not with হুম। us in this world anymore, but currently his son Greg Mohan is living over charge. And it was হুম। founded in the US. Scottsdale, হুম। Arizona তে হচ্ছে আমাদের হেডকোয়ার্টার। আর ওকে। ডমিনিকান রিপাবলিকে হচ্ছে আমাদের নিজেদের অ্যালোভেরা প্লান্টেশনের ফিল্ড আছে হ্যাঁ ইটস ওভার ওকে। 5,000 acres of field and it's a হুম। huge brand like it's a huge brand expanded over প্রায় 173 plus countries
মানে ইটস এ হিউজ ব্র্যান্ড। সো আই গট দেম ওভার ইনস্টাগ্রামে, আমি অনলাইনে ওদের জিনিসটা পেয়েছিলাম, ওখান থেকে আসতে আসতে বাংলাদেশে আমাদের হেড অফিস যেটা ওটা হচ্ছে সেগুন বাগিচাতে। ওখানে ওকে। আমি গেছি, যে সবকিছু চেক টেক করে ফাইনালি আই ওয়াজ লাইক লেটস জাস্ট ডু ইট। সো আওয়ার ফাউন্ডার মিস্টার রেক্স স্যার হ্যাড দিস ভিশন যে সে প্রতিটা মানুষের বাসা থেকে আনএমপ্লয়মেন্ট অ্যান্ড সিকনেস এই দুটো জিনিস সে সরাই দিতে চায়। যে হুম, মানুষের কাছে যাতে একটা ইনকামের অপরচুনিটি থাকে আর যাতে একটা হেল্প এর অপরচুনিটি থাকে। মানে সবার এখন হুম, কারোর কাছে টাকা আছে, স্বাস্থ্য নাই, স্বাস্থ্য আছে টাকা নেই, দুটো তো মানে একটা ব্যালেন্স করতে হবে না, একটা না একটা থাকলে রাইট, তো এক্স্যাক্টলি, সমস্যা। তো হি রাইট। দিস ওয়াজ হিজ ভিশন। সো দ্যাটস হাউ it started. তারপরে what is your question? I'm sorry, like exact questionটা। জাস্ট কোশ্চেন ছিল যে এনাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা এবং কাজ থেকে কি কি Okay. শিখলেন, এক্স্যাক্টলি So এক্সপেরিয়েন্স basically, এক্সপেরিয়েন্স। yeah, আমি start করছি, আমি বললাম আমি last year I started doing the training. Initially, we have webinars and sessions যেখানে আমাদেরকে clarity দেওয়া হয় about the work and everything. So ওটা নেওয়ার পরে আমি হচ্ছে আজকাল না অনেক মানুষই মানে আমাদের জেনারেশন স্পেসিফিকলি আমরা উই আর হেভিলি এক্সপোজ টু এভরিথিং। আমাদের এক্সপোজার এত বেশি যে আমরা সোশ্যাল মিডিয়াতে সবকিছু দেখতেছি। আর আমরা হুম, অনেকেই আছি যারা আমরা সব চাই। আমরা টাকা হুম, পয়সাও কামাতে চাই অনেক, আবার আমরা কমফোর্ট জোনও থাকতে চাই, আমরা কন্টেন্ট হুম, ক্রিয়েশনও করতে চাই, আবার আমরা স্টেবল জবও চাই, আমরা মানে সবকিছুতে যেতে চাই। আমরা হুম, একটা হুম, মানুষের সব প্রফেশন থাকবে, রাইটিং বলেন, অ্যাক্টিং বলেন, সবকিছুর মধ্যে যেতে চায় অনেকে। তো উই আর ভেরি কনফিউজ অনেক সময়, যেহেতু আমাদের কাছে এতগুলো অপশন। আমরা বাসায় বসে আমরা ইন্টারন্যাশনাল সব ইউনিভার্সিটি বলেন, কোর্সেস যাই বলেন, উই ক্যান গেট এভরিথিং উই ওয়ান্ট। এটার জন্য আমাদের যেহেতু এত অপশন, আমরা অনেক আনফোকাস, মানে আমাদের ফোকাস তো নাই। তো ওই জিনিসটা আমার ফরএভার একটা বেস্ট পার্ট, আমার যেটা খুবই ইম্পর্টেন্ট লাগছে সেটা হচ্ছে আমাকে ফরএভার একটা ডাইরেকশন দিছে, একটা ক্ল্যারিটি দিচ্ছে যে আমি ফার্স্ট অফ অল পরিবারের শুরুতেই উই লার্ন গোল সেটিং, ঠিক আছে? আমরা আগে সবাই গোল সেটিংটা শিখি, যে হাউ টু অ্যাকচুয়ালি সেট গোল। ফরএভার টট মি হাউ টু ড্রিম বিগ। আমি যেন কখনো স্বপ্নে কল্পনা করতে পারিনি, সেটা কল্পনা করার ইটা আমাকে ক্যাপাসিটিটা ফরএভার দিচ্ছে, ডিরেকশন দিচ্ছে আমাকে, একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেটা থ্রুতে আমি যেটা চিন্তা করলাম যে গোলটা আমি দেখতাম আজকে, ওটা আমি আসলে অ্যাচিভ করতে পারবো। এরকম একটা যে অপরচুনিটি দিচ্ছে, আমি ভেরি থ্যাঙ্কফুল ফার্স্ট। সো এটা একটা জিনিস যে আমার সবগুলো অপশন ওপেন থাকা সত্ত্বেও আমি যে জিনিসটা নিয়ে ফোকাস থাকবো সেই জিনিসটা আমি ইভেন্চুয়ালি পাবো। সো ফরএভার মেড মি রিয়েলাইজ হোয়াট মাই গোল ইজ, কিভাবে লাইক এ টু জেড এমন ডেসক্রিপটিভ ভাবে ওরা ট্রেনিং গুলো দেয়। আমি মানে খুবই সুন্দর ভাবে গোল সেটিং শিখতে ফার্স্ট অফ অল এটা। তারপরে ফরএভার হেল্প মি গেইন কনফিডেন্স, আমি যে এখন আপনার সাথে কথা বলতেছি, একটা স্ট্রেঞ্জারের সাথে কথা বলতেছি, দিস হুম, কনফিডেন্স অলসো কেম ফ্রম ফরএভার of the training হুম, থেকে। আমি পার্সোনালি এখন ট্রেনিং দেওয়া শুরু করছি। তো লাইক দে uplifted me so much as a person, মানে আমার পার্সোনালি ডেভেলপমেন্ট যা বলেন, in terms of passion, in terms of confidence, in terms of vocabulary, knowledge, everything. And of course the real business world, আমাদেরকে ফরএভারের যারা ট্রেনার ওরা হচ্ছে অ্যাকচুয়ালি যারা বিজনেস করে তারা। তো সিন্স দে হ্যাভ অ্যাকচুয়ালি গেইন ফ্রম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ওরা আমাদেরকে ওদের এক্সপিরিয়েন্সটা শেখায়। আমরা অ্যাকচুয়ালি ওরা ফিল্ডে কাজ করছে, তো আমরা ওদের ফিল্ডের নলেজটা পাচ্ছি, উই ডোন্ট লার্ন থিওরিটিক্যাল স্টাফ বেশি একটা। আমরা প্রপার ফিল্ডে প্র্যাকটিক্যাল কাজ শিখি অ্যান্ড প্র্যাকটিক্যালি সব কাজ করি আমরা। So that also helps me gain, actual experience, actual knowledge. So, এটি আমি বলবো যে ফরএভার আমার পুরো লাইফের ডাইরেকশন চেঞ্জ করে দিচ্ছে, একদম সিম্পলি এটা। জাস্ট way too much of a blessing for me. এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। প্র্যাকটিক্যাল কাজের কথা বলছিলেন, আমাদের কিন্তু বাংলাদেশে, স্পেশালি ইন বাংলাদেশ, আমাদের যেটা হয় যে পড়াশোনা থেকে যে কোনো কিছুতে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল শিক্ষাটা সেভাবে পাই না, টু বি অনেস্ট। এবং এই প্র্যাকটিক্যাল শিক্ষার অভাবে কিন্তু আমাদের কিন্তু একদমই অনেক না। সময় আমরা এক্স্যাক্টলি আমরা নিজেকে কিন্তু পড়াশোনার সাথে কিন্তু আমাদের জব মার্কেট পুরো জব পুরোটাই আলাদা, রাইট? সো এই প্র্যাকটিক্যাল শিক্ষাটা আসলে অনেক বেশি দরকার। সো ফর এভার আপনাকে সেটা দিতে পেরেছে, সো ডেফিনেটলি। এন্ড আমি বলতে চাই যে আপু ট্রেনিং এর কথা বলছেন, আপনি ট্রেনিং দিচ্ছেন, কারেক্ট? সো কি কি বিষয়ে ট্রেনিং দিচ্ছেন, তো আমাদের অডিয়েন্সটা জানতে পারতো তাহলে। আমরা মেইনলি আমাদের ফিল্ডে জিনিস করতেছি, ফর এক্সাম্পল আমাদের যে বিজনেসটা বললাম না, উই আর ইন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি।
তো ওকে। আমরা আমাদের বিজনেস এক্সপ্যান্ড করবো কিভাবে, মেয়েদের বিজনেস হুম এক্সপ্যানশন প্ল্যানিং এর জন্য আমরা ট্রেনিং দিই। আমরা পার্সোনালিটি ডেভেলপমেন্ট ফ্রম A to Z, ফ্রম স্পিচ টু বডি ল্যাঙ্গুয়েজ টু এভরিথিং, কমিউনিকেশন যাই বল না কেন সব ধরনের ট্রেনিং আমরা প্রোভাইড করি। বিজনেস ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া স্কিলস টু বি প্রিপেয়ার্ড, আমরা এটা নিয়ে অনেক ফোকাস দিই। সোশ্যাল মিডিয়াতে ওকে। ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, অ্যাড রানিং, তারপরে অনেক ধরনের আমরা কন্টেন্ট ক্রিয়েশন বললাম যেটা আমি রিয়েলি শিখছি। তো ওই ধরনের ট্রেনিং পাই, আমরা সব ধরনের ট্রেনিং পাই, বেসিক্যালি এন্টায়ার প্যাকেজ। এন্ড ওকে। ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো অডিয়েন্স যারা আছেন তারা যদি ট্রেনিং এর জন্য ট্রেনিং করতে চান, পার্সোনাল ডেভেলপমেন্ট হোক বা যে কোনো কিছু, সো প্যাকেজ দিচ্ছে, আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপু, আপনি চাইলে লাইভটা শেয়ার করে যেতে পারেন, তাহলে আমাদের সবাই অডিয়েন্স দেখতে পারতো একসাথে। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমার নেক্সট কোশ্চেনে চলে যাই। আম, আপু জানতে চাই যে আপনি বলছেন হাউ টু সেট গোলস, সো অ্যাকচুয়ালি হাউ টু সেট গোলস। আমি আপু আপনাকে পাল্টা কোশ্চেন করছি, হাউ টু সেট গোলস অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি হাউ টু সেটিং। রাইট। আচ্ছা, সো ফার্স্ট এটার জন্য আগে নিজের সাথে বসতে হবে, সোজা কথা। মানে একদম পুরো চারিপাশের দুনিয়ায় সব বন্ধ করে, ধরেন রাত 2টা 3টার দিকে যখন সবাই ঘুমায় থাকে, ওরকম সময়, এমনিতে সবাই আজকাল রাত জাগে, তো ওরকম হুম হুম হুম। টাইমে আপনি আগে নিজের সাথে বসবেন। আগে আপনি নিজেকে দেখবেন আপনি এখন কোন জায়গায় আছেন। আপনি আগে নিজে একটা সেলফ অ্যাওয়ারনেস আগে বিল্ড করতে হবে যে আপনি এখন কোন জায়গায় আছেন, আপনার ফ্যামিলি সিচুয়েশন, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, সবকিছু আগে নিজে একটা জিনিসের নোট করবেন। লাইক উই হ্যাভ রিটেন গোলস অফ ম্যাজিক্যাল পাওয়ার। তো নোট করার পরে আপনি দেখবেন আপনি এখন কোন পজিশনে আছেন, ঠিক আছে? তারপরে আপনি ডিসাইড করবেন যে আপনি আপনার ফিউচার লাইফ যেটা, আপনি নিজেকে কোথায় ইমাজিন করতেছেন, মানে আপনি জীবন থেকে চাচ্ছেনটা কি, এটা একটা কি। আপনি আগে নিজে যদি জানেন যে আপনি কি চান, ওই জিনিসগুলা ফার্স্টে আমরা হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম গোল হিসাবে নিতে পারি। অনেকে লং টার্মই চিন্তা করে, মোস্ট অফ দেম লং টার্ম ধরি আমরা হুম 5 ইয়ার্স এ গোল, যে 5 ইয়ার্স পরে আই ওয়ান্ট টু বি ইন আ কর্পোরেট ফিল্ড, ডক্টর, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, হোয়াট এভার আর কি, হোয়াট এভার ইট ইজ। ওই লেভেলে যদি আমরা চিন্তা করি, কিন্তু ওই লেভেলে যাওয়া পর্যন্ত আমাদেরকে সেই লেভেলে এডুকেশন, এক্সপিরিয়েন্স, ট্রেনিং সবকিছু লাগবে। সো ওটা আমরা মিড টার্ম গোল এনে দিই, যে ইন দ্য মিড ওকে। টার্ম হোয়াট আর দ্য থিংস আই নিড টু অ্যাচিভ মাই লং টার্ম। তারপরটাকে আমরা হুম শর্ট টার্ম এনে দিই, যে ওই মিড টার্মটা যাওয়া পর্যন্ত আমাদের ডেইলি একটা টার্গেট থাকবে, মান্থলি টার্গেট, এবং আস্তে আস্তে ব্রেক ডাউন করে বড় থেকে শুরু করে ছোটতে আসতে হয় আস্তে আস্তে। আর যারা হচ্ছে এটা জানেই না যে ওরা কি চায়, ওদের জন্য হচ্ছে আলাদাভাবে একটা করা হয়, যে ওদের সাথে আগে কোয়েশ্চেন আনসার দিয়ে প্রপারলি একটা ফাইনাল রেজাল্ট আছে যে হ্যাঁ তুমি জীবন থেকে হয়তো এটা চাও। সো আর আমার কথা হচ্ছে আমার মেইন জিনিস হচ্ছে দুনিয়াতে যে মানুষই আছে না কেন ওদের মেইন গোল থাকা উচিত টাকা। এই একটা জিনিস থাকলে দুনিয়ার সব ঠিক। টাকা ইজ দ্য মেইন গোল। ওটা যদি কেউ সেট হুম করে ফেলে, তো ওই টাকা কিন্তু তুমি কিভাবে যাবা ওটা থেকে চিন্তা করে রাখো, তাহলে হয়তো ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাচিভ এনিথিং এলস ইউ ওয়ান্ট। তো মেইন গোল যারা হুম হুম। কনফিউজ থাকে যে জীবনে কি করবো, ওরা সবার আগে এটা মাথায় নিয়ে রাখো যে আমি টাকা কামাবো। তারপরে কি করা লাগবে ওটা আস্তে আস্তে তোমার কোয়ালিফিকেশন, এডুকেশন, সারাউন্ডিং এরিয়া, সব মিলে মিলে সব চিন্তা করে দেন ইউ ক্যান সেট। অ্যান্ড অলসো দিস দিস থিং এটা বিবিএ তেও শেখায়, বাট আমাদের ট্রেনিংও শিখাইছে, the thing about smart goals, ঠিক আছে? Your goals need to be smart. By that it means SMART. Specific, measurable, achievable, realistic, and time bound. এখানে ওকে। যে গোলটা ইউ ওয়ান্ট, ইউ হ্যাভ টু বি স্পেসিফিক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট। টাকা চাইলেও যেমন না, আমি যে বললাম যে টাকা একটা এক্সাম্পল, ইটস নট লাইক আমি অনেক টাকা কামাবো, so like you have to be precise যে after 5 years how much money you want in your bank account. অনেকে ধরেন 10 লাখ 20 লাখ যতই দেয় না কেন, you have to be precise. Then it has to হুম be হুম। measurable. এই যে টাকাটা measurable হয়, বাট অনেকে আলাদা গোল থাকতে পারে, যেরকম ধরে নেই ইউ হ্যাভ আ ফিল্ম মেকিং গোল প্রবাবলি। সো যদি আমরা ওটা চিন্তা করে দেখি, তো আপনি কি ধরনের ফিল্মে করতে চান, মানে কত বাজেট হতে পারে ওইটার, বা স্ক্রিপ্টিং এর ব্যাপারে হালকা পাতলা একটা নলেজ এটা মেজার করা যায় যাতে ইন টার্মস অফ মনিটারি ভ্যালুস, ওইটা একটাই মেজারেবল। তারপর হচ্ছে এস এম রাইট। আর এ অ্যাচিভেবল, এটা এমন একটা গোল যেটা আমরা না লিখে দেয়, যেটা আমাদের দ্বারা সম্ভব না। সো ইটস লাইক ধরেন we need to be very realistic যে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে আমরা কি অ্যাচিভ করতে পারি। এখন যদি কেউ একটা অ্যাস্ট্রোনট না হয়ে যদি বলে আমি চাঁদে উঠতে চাই, তাহলে তো আর হবে না, তাই না? তো ওরকম রাইট একটা রাইট। অ্যাচিভেবল গোল নিতে হবে, যে ইফ ইউ লার্ন ইউ ক্যান অ্যাচিভ, ইফ ইউ ওয়ার্ক ফর ইট। তো ওরকম একটা গোল অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, ওইটা একটা সেম জিনিসই হয়ে গেল, যে
দুনিয়ার আশেপাশে দেখে এমন এখন আমি উঠতে চাই, আমি টেলিপোর্ট করতে চাই, আমি ইনভিজিবল হতে চাই, এরকম গোল রাখা যাবে না। রিয়েলিস্টিক থাকতে হবে যেটা বাস্তবতার সাথে জড়িত। টাইম বাউন্ড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে আপনি একটা জিনিস অ্যাচিভ করবেন কিন্তু কতক্ষণে করবেন, লাইক কত দিনে করবেন, এটাও আপনাকে স্পেসিফিকলি লিখতে হবে। ইউ নিড টু হ্যাভ এন এন্ড ডেট ফর আ গোল। তো যদি ওই ডেটটা না থাকে আপনি হবে না। ধরে নেন আমরা যারা স্কুল কলেজে তো সবাই পড়ে আসি এখন, তো স্কুল কলেজে যদি আমাদের ফাইনাল এক্সামস না থাকতো, যদি আমাদের টেস্ট না থাকতো, জীবনে আমরা ওরকম সিরিয়াসলি পড়তাম না। আর লট অফ রাইট। আস যারা নার্ড না, নার্ড গুলো বাদে ম্যাক্সিমাম স্টুডেন্টই এক্সামের আগে রাত্রে পড়ে। ওরা কিন্তু সারা বছর যা মন চায় করে, এক্সামের আগের রাতটা যে পড়ে কেন, কারণ কালকে তৈরি ওই রাইট। ডেডলাইনটা স্কুলের তরফ থেকে দেয়। কিন্তু গোল সেটিং এর ক্ষেত্রে ওই ডেডলাইনটা আপনাকে দিতে হবে না। আপনি নিজেকেই ডেডলাইনটা দিবেন, তখন হয়তো আপনি একটু সিরিয়াসলি আপনার গোলসের প্রতি কাজটা করবেন। এক্স্যাক্টলি। তো থ্যাংক ইউ সো মাচ। যারা গোল সেট করতে দ্বিধায় ছিলেন যে কিভাবে গোল সেট করতে হয়, আশা করছি আপুর এই কথার মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে গেল যে আমাদের কিভাবে গোল সেট করা উচিত। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই যে আপু, অনেক আইডিয়া নিয়ে কাজ করতে হয়, ডেফিনেটলি কন্টেন্ট ক্রিয়েশন হোক বা যে কোনো কাজই হোক না কেন। এই আইডিয়া গুলো আপনার কিভাবে আসে, এবং কন্টেন্ট প্ল্যানিং এর সাথে কনসিস্টেন্সি মেনটেন করেন কিভাবে অ্যাকচুয়ালি, এটা তো দেখতে আমাদের সাথে শেয়ার করতেন। Yeah, honestly speaking, consistency is more difficult than planning anything. It's like আমার রাইট। নিজের যে রিল গুলো আমি ক্রিয়েট করি, আমি যদি আমার ব্র্যান্ডের কথা বলি, আমার ইনস্টাগ্রামে আমি মেইনলি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কন্টেন্ট বানাই, এন্ড কনসিস্টেন্সি নিয়েও আমার অনেকগুলো জিনিসপাতি আছে। সো ইটস লাইক দ্য মোস্ট ডিফিকাল্ট থিং, বাট আস্তে আস্তে সবাই শিখছি। কন্টেন্ট প্ল্যানিং এর যদি কথা বলি, আইডিয়াস গুলো থেকে আসে, যেটা বললাম, আমি কিছু আইডিয়াস আমার ট্রেনিং থেকে নেই, যেটা আমার মেন্টরসরা আমাকে প্রোভাইড করে। কিছু আইডিয়াস আমি আমার রিয়েল লাইফ বিজনেস এক্সপিরিয়েন্স থেকে নেই, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। কিছু আইডিয়াস আমি ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে নেই, যে আমার নিচে যারা আছে, আমার ফিল্ডে যারা আছে, ওরা কি করে দে অ্যাচিভিং মিলিয়ন্স অফ ভিউজ, ওদের আইডিয়া কিছু আমি নেই। তারপর চ্যাট জিপিটি তো আছেই, সবগুলো মিলাই আমি আগে নিজে অর্গানাইজ করি। প্রতি মান্থে স্টার্টিং এর দিকে আমি একটা কন্টেন্ট প্ল্যানিং এর জন্য বসি, মানে পুরো একটা দিন আমি ওটার জন্যই শুধু ডেডিকেট করি। তো ওরকম রিসার্চ করি, আমি গুগলে রিসার্চ করি, চ্যাট জিপিটি বলে, ইনস্টাগ্রাম, তারপর যে প্ল্যাটফর্মে আর কি যে যে কন্টেন্ট হচ্ছে না কেন, সব দিক থেকে আমি ভাইরাল কন্টেন্ট বলেন কি বলেন সবকিছু আমি ওখান থেকে আইডিয়া গুলো নিয়ে অ্যাকুমুলেট করে আমি কিভাবে ওটাকে আমার ওয়েতে প্রেজেন্ট করবো, ওটা আগে যে এই আইডিয়া নিলাম, টপিক একটা থাকলো, টপিক গুলো আগে লিস্ট করি। তারপর ওরকম করে করে রিসার্চ ওয়ার্ক করে করে ওটার স্ক্রিপ্টিং বলেন কি বলেন ওটা আস্তে আস্তে। অ্যান্ড প্ল্যানিং এন্ড কনসিস্টেন্সি অফ কোর্স যেটা বললাম, যে আগে একদিনে বসে পুরা মাসের কন্টেন্ট আমি একসাথে স্কেডিউল করে দিই, যে আমি হচ্ছে এই দিনে এই জিনিসটা পোস্ট করবো। ম্যাক্সিমাম অফ মাই কন্টেন্ট আর প্রি রেকর্ডেড। লাস্ট মান্থ আমি যতগুলো পোস্ট করছি সবগুলো আমার ডিসেম্বরে রেকর্ড করা ছিল। সো হুম। আমি একবার বসে সবাইকে প্ল্যান করি যে হ্যাঁ, এই টপিক নিয়ে এটা হবে, এই টপিক নিয়ে এটা হবে। তারপরে আমি হচ্ছে স্ক্রিপ্টিং ও করি, ওইভাবে সব লিখে তারপরে ফাইনালি সব ডিসাইড করা হয়ে গেলে আমি এক ডেটস ডিসাইড করি যে যেদিন আই ক্যান অ্যাকচুয়ালি শুট, ওরকম ওটাও হুম। লিখে দিই যে এই দিনে আমার শুট করতে হবে। সবকিছু আমার লেখা থাকে। আই হ্যাভ মাই পার্সোনাল ডায়েরি উইচ ইজ মাই ল্যাপটপ, মানে আমি নোটে লিখি আর কি, তারিখ কলমে হুম। বেশি একটা লিখি না। ওই নোটপ্যাডে সব হুম। লেখা থাকে, স্ক্রিপ্ট থেকে শুরু করে সবকিছু ওইটা হয়। আর অফকোর্স আমার মেন্টরসরা আমাকে অনেক সাপোর্ট করে টু মেনটেন দি কনসিস্টেন্সি। অনেক সময় হয় না যে ধরেন ইফ আই ডোন্ট গেট দ্য ডিজায়ার্ড রেজাল্ট, যেটা আমি চাই, ধরেন আমার কন্টেন্ট থেকে আমার সেরকম লাইক ভিউজ কমেন্টস আসতেছে না, তো তখন অনেকেই হয় হতাশ হয়ে যায়। যদিও আমি থ্যাঙ্কফুল যে আমার যতটুকু চাই আমার অতটুকু আছে, স্টিল অনেক সময় হয় না, একটা হতাশা যে এর থেকে বাড়তেছে না, এটুকুই আটকে আছে, এরকম একটা থাকে না। তখন আমার মেন্টরসরা আমাকে সাপোর্ট করে এন্ড লাইক তুই জাস্ট কর, হয়ে যাবে, ইটস সামথিং লাইক দ্যাট। সো ওটা রাইট। ওই ওদের একটা এনার্জি থাকে, দে আর লাইক মাই মেন্টরস আর ওয়ান্ডারফুল টিচার্স, লাইক দে আর সো অসাম। ওরা যখন একটা ট্রেনিং দেয় না, ওদের এনার্জিটা ভাইব মানে পুরো পাস হয়ে যায়। অনলাইনেই করি ট্রেনিং যদিও, বাট এমন ভাবে ভাইবটা পাস হয় যে মানে মানে হ্যাঁ আমার দ্বারা হবে। ওদের জন্য আমার একটা ই থাকে যে হ্যাঁ আস্তে আস্তে হয়ে যায়। আর অফকোর্স আমার নিজের এক্স্যাক্টলি। গোল, যেটা আমি আরেকটা জিনিস গোল সেটিং এর ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই, ইউ শুড অলসো সেট ভিজুয়াল গোল। লাইক আমার একটা ড্রিম বোর্ড আছে, লাইক ছোটবেলায় আমরা অনেকে স্ক্র্যাপ বুকের সাথে যে করতাম না, এখন ওটা একটা সামনাসামনি যদি একটা আমি
ধরেন আমার একটা খুব বড় ড্রিম, আই ওয়ান্ট আ কার, ওকে আই ওয়ান্ট টু বাই আ কার উইথ মাই ওন মানি। সো আমার গাড়ির যে ছবিটা ওটা আমার ল্যাপটপের ওয়ালপেপার। তারপরে আমার শর্ট টার্ম যে গোলগুলো, মিড টার্ম যে গোলগুলো, ওগুলো হচ্ছে আমার ফোনের ওয়ালপেপারে থাকে। তারপরে আমার পুরা লাইফে আমি একটা গোল প্ল্যান করে রাখছি, ওইটা আমার একটা বোর্ডে আমার টেবিলে টানানো আছে। তো ওইগুলো আমার সামনে যখন থাকে, যখন ওগুলোর দিকে একটু তাকাই, তখন আমার মনে হয় যে এটার জন্যই তো আমি করতেছি, তো আমি করে ফেলি প্রয়োজন। দ্যাট হেল্পস দ্য মোস্ট ইন কনসিস্টেন্সি। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আমি দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই আপু। নাম্বার ওয়ান হচ্ছে, যেমন আমরা অনেক কিছু লিখে রাখি এখন, প্ল্যানিং করি বা কখন কি করতে হবে, এটার জন্য কিন্তু গুগল ক্যালেন্ডার একটা অনেক বড় আমাদের হেল্প করে। আমি রিসেন্টলি এই কাজটা করছি, গুগল ক্যালেন্ডারে আমার টাইম এবং ডেট লেখা থাকে যে আজকে এত তারিখে এটার সময় আমার এই কাজটা আছে। তো তারা আমাকে কিন্তু রিমাইন্ডার দিচ্ছে। So অনেক সময় আমরা কাজ করতে ভুলে যাই অনেক কাজে, সো গুগল ক্যালেন্ডার কিন্তু অনেক আমাদের হেল্প করে। কমিউনিটির কথা যেটা বললেন, এটা আমি অনেক বিলিভ করি। কেন? হ্যাঁ, আমি রাইটিং কমিউনিটি যদি বলি, রাইটার্স ক্লাবের সাথে যুক্ত ছিলাম ফার্স্ট থেকে, অনেক অনেক দিনই হলো। সো ফার্স্টে তো এমনি নর্মাল রাইটার ছিলাম, তারপরে টিমে ঢোকা। তো কমিউনিটি থাকলে কি হয় না, আমি দেখতে পাই যে আমার আশেপাশে আসলে কি হচ্ছে। আমার আশেপাশে আমার জনরার মানুষজন বা আমি যে সেক্টরে কাজ করতে চাই সেই সেক্টরের মানুষজন আসলে কি করছে। সো আমি যখন চা স্টলে চা খেতে যাই, তখন যদি আমার আশেপাশে একটা লেখালেখি বা ফিল্ম রিলেটেড মানুষজন থাকে, আমি তাদের কথায় আড্ডা দিই। আড্ডা কিন্তু অনেক বড় একটা ভালো জায়গা, অনেক কিছু শিখতে পারি আমরা আড্ডা থেকে। এটা যদি আমাদের নিজের জনরার মানুষজন হয়। সো কমিউনিটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা যে কোনো কমিউনিটি হতে পারে, লেখালেখি হতে পারে, ফিল্ম হতে পারে, বা এডুকেশন রিলেটেড হতে পারে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ আপু ফর শেয়ারিং। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমাদের লাস্ট কোশ্চেনটা হচ্ছে, ব্র্যান্ড ক্যানভাসে এসে কেমন লাগলো, আড্ডা দিতে কেমন লাগলো? খুবই ভালো লাগছে আমার। Honestly, this is my first time doing a podcast or a thing like this. It was wonderful. I also have to thank you, my bhaiya. Like you were very welcoming and very nice. So made sure that everything was comfortable and everything. মানে মনে হলো না যে আমি খুব একটা অপরিচিত মানুষের সাথে কথা বলছি। It was very fun থ্যাংক ইউ সো মাচ। discussing everything. থ্যাংক ইউ সো মাচ। And also থ্যাংক ইউ it সো felt মাচ। very helpful যে আমার যে বললেন না যে একটা মানুষ কোয়েশ্চেন করছে। সো দিস ইজ মাই থিং, আই লাভ হেল্পিং পিপল। আমার একটা কন্টেন্ট ক্রিয়েশন, আমার একটা মোটো যে আমি এমন একটা জিনিস আমি দুনিয়াতে প্রেজেন্ট করতে চাই দ্যাটস গোনা হেল্প সামওয়ান। এটা আমার একটা মানে খুবই ভালো লাগলো যে আমার আমার কোনো একটা কথা হয়তো কোনো একজনের কিছু ভালো হয়ে যায়। So it was very এক্স্যাক্টলি। এবং wonderful. Thank you so much for this opportunity. I was going to take থ্যাংক ইউ সো after মাচ time by এগেইন। after this, but yeah, it was থ্যাংক wonderful. ইউ সো মাচ এগেইন। এন্ড নিজেকে মানে কাউকে হেল্প করতে পারলে কিন্তু একটা নিজের ভিতরে হালকা ফিল হয়, আমি দেখেছি এটা। মানে ট্রু, যে কাউকে যখন আমি কিছু শেখাচ্ছি বা হেল্প করতেছি, নিজের ভালো লাগে এবং নিজের ভিতরে একটা হালকা হালকা ফিল লাগে যে ইয়া, আমি কাউকে কিছু শেখাতে পারছি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আপনার এত মূল্যবান সময়ের মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার সাথে অবশ্যই কথা হবে নেক্সট কোনো আড্ডায়, নেক্সট কোনো লাইভে, অথবা সামনাসামনি দেখা হয়ে গেলে তো কথা হবেই। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। আপাতত আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। ব্র্যান্ড ক্যানভাস প্রেজেন্স দ্য হাসলার শো এপিসোড 11 এ আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল ক্রিয়েটর এন্ড ওয়েলনেস এনথুজিয়াস্ট সামিয়া জামান আপু। আপুর সাথে আড্ডা দিয়ে অনেক বেশি ভালো লাগলো। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি আজকে। সবাইকে শুভরাত্রি, গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ আপু, টাটা, বাই বাই। Okay, thank you so much. Bhaiya.